ও হ্যালো ক্লাস 9 এর স্টুডেন্টস, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ক্লাস 9 10। আমি তোমাদের ম্যাথ এডুকেটর অভ্রনীল স্যার। আজকের এই ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হবে বাস্তব সংখ্যা, অর্থাৎ তোমাদের ক্লাস 9 এর যে প্রথম চ্যাপ্টারটা সেটা আজকের আমাদের আলোচ্য বিষয়। আজকের ক্লাসে আমরা কি কি শিখতে যাচ্ছি? আজকের ক্লাসে আমরা শিখতে যাচ্ছি বাস্তব সংখ্যা কি, আর সেই রিলেটেড কি কি কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, সেটাকে আমরা আজকের ক্লাসে সলভ করার চেষ্টা করব। তো চলো দেরি না করে আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক। সবার আগে তোমাদের বাস্তব সংখ্যা জিনিসটা কি সেটা জানতে হবে। তার আগে তোমাদের সংখ্যা রিলেটেড যে আগে যে ক্লাসে তোমরা শিখেছিলে আগের ক্লাসগুলোতে, সেগুলোকে তোমাদের একটু মনে করে নিতে হবে। তো চলো খুব তাড়াতাড়ি আমরা আগের ক্লাসে সংখ্যা রিলেটেড যে বিষয়ে যে নলেজগুলো ছিল সেই নলেজগুলোকে একটু মনে করার চেষ্টা করি, ঠিক আছে? তো সবার আগে দেখো কোন সংখ্যার কথা আমার মনে পড়ছে। সবার আগে আমার যে সংখ্যাটার কথা মনে পড়ছে সেই সংখ্যাটি হলো স্বাভাবিক সংখ্যা, তাই না? সেই সংখ্যাটা কি? সেই সংখ্যাটা হলো স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কি প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে। তো দেখো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার মনে করার চেষ্টা করো যে স্বাভাবিক সংখ্যা কোথার থেকে স্টার্ট হয় বা কত নাম্বার থেকে স্টার্ট হয়, এটা একটু তোমাদের মনে করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা কত নাম্বার থেকে স্টার্ট হয়? স্বাভাবিক সংখ্যা স্টার্ট হয় 1 নাম্বার থেকে, ঠিক আছে, মানে 1 থেকে। 1 2 3 4 5 এইভাবে চলতেই থাকবে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যার একটা ইংলিশ নেম রয়েছে যার মানে হচ্ছে ন্যাচারাল নাম্বারস, ঠিক আছে, ন্যাচারাল নাম্বার। কারো যদি বাংলা নাম মনে না থাকে তাহলে তারা ইংলিশ নেমটাকেও মনে রাখতে পারো। এরপর কি রয়েছে? এরপর রয়েছে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা, ঠিক আছে, অখণ্ড সংখ্যা। তো অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার যেটা রয়েছে সেটা স্টার্ট হচ্ছে কোথার থেকে? সেটা আমার স্টার্ট হচ্ছে 0 থেকে। 0 1 2 3 এইভাবে চলতেই থাকবে, ঠিক আছে, এইভাবে চলতেই থাকবে। তো আমার কাছে দুটো সংখ্যা জানা হয়ে গেল, একটা স্বাভাবিক সংখ্যা আর একটা হোল নাম্বার। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে হচ্ছে পূর্ণ সংখ্যা। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে আমরা ইংলিশে ইন্টিজার নামে চিনি। কি নামে চিনি? ইন্টিজার নামে চিনি। এবার এই পূর্ণ সংখ্যাকে দুটো ভাগে ভাগ করা যায়। কটা ভাগে ভাগ করা যায়? দুটো ভাগে ভাগ করা যায়। একটা কি? একটা পজিটিভ ইন্টিজার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আরেকটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো পড়ে? +1 +2 +3 এইসব। ঋণাত্মকের মধ্যে কোনগুলো পড়ে? কিছুই না, এই সংখ্যাগুলোর সামনে শুধু কি বসবে? মাইনাস বসবে, ঠিক আছে? তাহলে কি লিখতে পারি দেখো? -1 -2 -3 ডট 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 ডট। আরেকটা পূর্ণ সংখ্যা রয়েছে, আরেকটা পূর্ণ সংখ্যা রয়েছে যে কোনো গ্রুপে পড়ে না, যে কোনো গ্রুপে পড়ে না। সে ধনাত্মক পূর্ণ সংখ্যায়ও পড়ে না, ঋণাত্মক পূর্ণ সংখ্যায়ও পড়ে না। সেটা কি? সেটা হলো 0। সেটা কি? সেটা হলো 0। তো মনে রাখবে 0 কিন্তু তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যাও নয়, ঋণাত্মক পূর্ণ সংখ্যাও নয়, ওটা জাস্ট একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এরপর চলে আসি হচ্ছে মূলদ সংখ্যায়। মূলদ সংখ্যাটা কি? মূলদ সংখ্যাটা কি সেটা আমাদের জেনে নিতে হবে, ঠিক আছে? মূলদ সংখ্যা বা ইংলিশে কি নাম? রেশনাল নাম্বার। কি নাম? রেশনাল নাম্বার, ঠিক আছে? তো রেশনাল নাম্বার কোন নাম্বারগুলো? যে নাম্বারগুলোকে তুমি p/q আকারে প্রকাশ করতে পারবে, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবে। কিন্তু এখানে একটা শর্ত রয়েছে। কি শর্ত? এই যে নিচের যে কিউটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কখনো 0 হবে না, অর্থাৎ কিউ এর যে ভ্যালু সেটা কিন্তু কখনোই কি হবে না? 0 হবে না। তাহলে এখানে কিন্তু আমাকে লিখে দিতে হবে যে কি? কিউ নট ইজুকাল টু কি? 0। যে সংখ্যাগুলোকে তুমি p/q আকারে প্রকাশ করতে পারবে, অর্থাৎ ভগ্নাংশে প্রকাশ করতে পারবে, কিন্তু নিচে কি থাকবে না? 0 থাকবে না, সেই সংখ্যাগুলিকে আমি কি বলতে পারি? সেই সংখ্যাগুলিকে আমি মূলদ সংখ্যা বলতে
পারি বা রেশনাল নাম্বার বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো মূলদ সংখ্যা হয়ে গেল, তাহলে মূলদ সংখ্যার সাথে আরেকটা সংখ্যা রয়েছে, কি সংখ্যা সেটা? অমূলদ সংখ্যা। ঠিক আছে, কি সংখ্যা রয়েছে দেখো? অমূলদ সংখ্যা রয়েছে। তো অমূলদ সংখ্যাটা চলো দেখে নি। অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। ঠিক আছে, বা ইরেশনাল নাম্বার। তো কোয়েশ্চেন হলো যে স্যার মূলদ সংখ্যা মানে তো আমরা দেখলাম যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, কিন্তু কিউ এর ভ্যালু কি হবে না? 0 হবে না, সেই সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলছি। তো অমূলদ সংখ্যা স্যার কি হবে? অমূলদ সংখ্যা মূলদ সংখ্যা ঠিক উল্টোটা হবে, অর্থাৎ তোমার এখানে এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। মূলদ সংখ্যায় পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছিল, এখানে করা যাবে না। ঠিক আছে, এর একটা এক্সাম্পল দিতে হবে। তো এর এক্সাম্পল কি হবে দেখো, এর এক্সাম্পল হতে পারে কি? এর এক্সাম্পল হতে পারে 2/7। ঠিক আছে, এখানে 2 হচ্ছে পি, 7 হচ্ছে কিউ। ঠিক আছে, তোমার মধ্যে মনে হতে পারে যে স্যার আমরা কি 5 কে কি মূলদ সংখ্যা বলতে পারবো? অবশ্যই বলতে পারবো। কেন? দেখো, কারণ 5 কে তুমি এইভাবে লিখতেই পারো 5/1, যেখানে পিটা কি হয়ে যাচ্ছে 5, কিউটা কি হয়ে যাচ্ছে 1, তাহলে 5 কেও কিন্তু আমরা মূলদ সংখ্যা বলতে পারি। যে নাম্বারসগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো সেগুলাকেই আমরা মূলদ সংখ্যা বলতে পারবো। ঠিক আছে, আচ্ছা অমূলদ সংখ্যার মধ্যে চলে আসি। অমূলদ সংখ্যাগুলো কোনগুলো? যেগুলাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। যেমন ধরো √2, √2 কে তুমি কখনোই প্রকাশ করতে পারবে না, কারণ √2 এর একটা নির্দিষ্ট ভ্যালু রয়েছে। সেই নির্দিষ্ট ভ্যালু আমার যতদূর মনে পড়ছে 1.414, তারপর ডট 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 ডট। এবার তুমি মানে ডট ডট মানে কি? ডট ডট মানে এরপর আরো অনেক সংখ্যা রয়েছে, তো এটাকে কি তুমি ভগ্নাংশে প্রকাশ করতে পারবে? একদমই পারবে না। বা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছো না। যেহেতু তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছো না, তার জন্য √2 কে আমি বলতে পারবো না কি? মূলদ সংখ্যা বলতে পারবো না। তো √2 এর পর কি রয়েছে দেখো, √2 এর পর √3 রয়েছে। ঠিক আছে, তারপর কি রয়েছে? √5। এগুলোকে আমরা বলি কি? এগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলি। ঠিক আছে, অমূলদ সংখ্যা বলি। তুমি ক্যালকুলেটরে √2, √3, √5 এর ভ্যালু বসাবে। ঠিক আছে, সাইন্টিফিক ক্যালকুলেটরে দেখবে যে পয়েন্ট, তোমাকে পয়েন্ট দিয়ে অ্যান্সার দিবে। পয়েন্টের পর দেখবে অনেক নাম্বারস আছে। এবার তুমি যদি ওটাকে ভগ্নাংশে বার করতে যাও, দেখবে যে তুমি পারছো না। তো সুতরাং এই যে কয়েকটা এক্সাম্পল, এগুলাকে আমরা কি বলছি? অমূলদ সংখ্যা বলছি। এবার দেখো কি বলছি। এই যে মূলদ সংখ্যা, এই যে মূলদ সংখ্যা, ঠিক আছে, এই যে মূলদ সংখ্যা আর তার সাথে এই যে অমূলদ সংখ্যা, ঠিক আছে, এদেরকে যদি আমি একসাথে ধরি, ঠিক আছে, একসাথে যদি ধরি, তাহলেই আমরা কি পাবো? বাস্তব সংখ্যা পাবো। কি পাবো? বাস্তব সংখ্যা পাবো। তো সুতরাং রিয়াল নাম্বার আমরা কি করে পাচ্ছি দেখো, রিয়াল নাম্বার আমার যতগুলো মূলদ সংখ্যা রয়েছে তার সাথে যদি আমি অমূলদ সংখ্যাগুলোকেও ধরে নিই, তাহলেই আমি কি পেয়ে যাচ্ছি? রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা পেয়ে যাচ্ছি। তো সুতরাং একটা জিনিস তুমি বুঝতেই পারছো এই পয়েন্টটার থেকে, যে আমাদের চ্যাপ্টার নাম্বার 1-এ দুটো জিনিস মেনলি পড়তে হবে। সেটা কি? মূলদ সংখ্যা আর কি? অমূলদ সংখ্যা। ঠিক আছে, এটা ছিল তোমাদের সংক্ষিপ্ত এই চ্যাপ্টারের বলতে পারো যে একটা বিবরণ। ঠিক আছে, এবার দেখে নেওয়া যাক কি কি কোয়েশ্চেন হতে পারে। তো আমরা প্রথমেই কোয়েশ্চেনে চলে যাচ্ছি। দেখো কি রয়েছে প্রথম কোয়েশ্চেনটা, আমিও পড়ছি তুমিও পড়ো। এতে কি হবে? এতে দুজনের মধ্যেই একটা ভালো কমিউনিকেশন বজায় থাকবে। ঠিক আছে, আর প্লাস তোমরা যারা ধরো একটু অঙ্কে কাঁচা আছো, তাদেরও সুবিধা হবে যে কি ওয়েতে পড়লে পরে তোমাদের ম্যাথসে ভালো রেজাল্ট হতে পারে। ঠিক আছে, তো দেখো কি আছে, 0 কি? একটি মূলদ সংখ্যা। আচ্ছা ভালো, এখানে দেখো অনেক ডিটেল দেওয়া আছে, সেই ডিটেলে আমি যাচ্ছি না। 0 কি একটি মূলদ সংখ্যা? এটাকে কি তুমি সেই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবে? এটাই হচ্ছে কোয়েশ্চেনের মোদ্দা কথা। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক। আমি প্রথমেই লিখবো যে 0 একটি মূলদ সংখ্যা। 0 একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, মনে করার চেষ্টা করো মূলদ সংখ্যার ডেফিনেশন কি ছিল। যে সংখ্যাগুলোকে তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবে সেগুলোকে কি বলে? মূলদ সংখ্যা বলে। 0 কে আমি মূলদ সংখ্যা বলছি,
এবার যেহেতু বলছি এর মানে এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। এবার তোমার মধ্যে একটা কোয়েশ্চেন আসছে যে স্যার এটাকে কি করে মূলত সংখ্যা আমরা বলবো, এটাকে কি পি বাই কিউ আকারে কি আমরা প্রকাশ করতে পারবো? অবশ্যই পারবে। দেখো জিরোকে তুমি এইভাবে লিখতেই পারো 0/1, ঠিক আছে। পি এর ভ্যালু কত চলে আসলো 0, কিউ এর ভ্যালু কত চলে আসলো 1। এবার তোমাদের মধ্যে কেউ খুব খুশি হয়ে বলবে স্যার আপনি তো বলছিলেন যে 0 হবে না, কিন্তু আমি বলেছিলাম কিউ এর ভ্যালু মানে নিচের যে জায়গাটা রয়েছে এর ভ্যালু 0 হওয়া যাবে না, ঠিক আছে। কার ভ্যালু 0 হওয়া যাবে না? এর ভ্যালু 0 হওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছি এখানে তো 1 আছে, 0 তো হয়নি, তাহলে সুতরাং আমি 0কে কিন্তু 0/1 অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি। যেখানে যেখানে আমার পি কত হচ্ছে, যেখানে আমার পি হয়ে যাচ্ছে 0, যেটা তো হওয়া মানে যেটা ব্যাপারে কোনো শর্তই দেওয়া ছিল না, শুধু কিউ এর ব্যাপারেই শর্ত দেওয়া ছিল, তাই না? তো পি এর ভ্যালু 0 চলে আসছে, তাহলে কিউ এর ভ্যালু কত আসবে? কিউ এর ভ্যালু চলে আসবে 1, যেটা নট ইজ ইকুয়াল টু 0। যেখানে শর্ত দেওয়া ছিল সেখানে কিন্তু শর্ত পূরণ হয়েছে, যেখানে দেওয়া নেই তো সুতরাং সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো 0কে দেখো আমি 0/1 আকারে প্রকাশ করতে পারছি, অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি। তো সুতরাং 0কে আমি কি বলতে পারি? মূলত সংখ্যা বলতে পারি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেনে বলেছে যে 4 ও 5 এর মধ্যে দুটি মূলত সংখ্যা লিখি। 4 ও 5 এর মধ্যে দুটি মূলত সংখ্যা লিখি। এবার দেখো একটা জিনিস মনে রাখবে, তোমার কাছে যদি দুটো মূলত সংখ্যা থাকে তো মনে রাখবে ওর মাঝখানে প্রচুর মূলত সংখ্যা রয়েছে, ঠিক আছে, প্রচুর মূলত সংখ্যা রয়েছে। সেটা বার করার বিভিন্ন প্রসেস হয়, আমি তোমাদেরকে সব থেকে সোজা প্রসেসটা দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। তো দেখো প্রথম মূলত সংখ্যা, দুটি মূলত সংখ্যা বলছে, আমি প্রথম মূলত সংখ্যা বার করার চেষ্টা করছি। প্রথম যে সংখ্যাটা সেটাকে বার করার চেষ্টা করছি। কি করে বার করব? দেখো কিছুই করব না, আমি 4 আর 5কে কি করে দেবো? প্লাস করে দেবো। 4 আর 5কে কি করে দেবো? প্লাস করে দেবো। 4 আর 5কে প্লাস করে দেবো, ডিভাইড করবো কত দিয়ে? 2 দিয়ে। তাহলে প্রথমে দেখো কত পাচ্ছি আমি? 9/2 পেয়ে যাচ্ছি। কি পেয়ে যাচ্ছি? 9/2। তাহলে প্রথম যে সংখ্যাটা সেটা কত? 9/2। তুমি যদি 2 দিয়ে 9কে ডিভাইড করো তাহলে দেখতে পাবে কত পাচ্ছ তুমি? তুমি পেয়ে যাচ্ছ এখানে সমান সমান 4.5। তাহলে 4.5 তো আমি দেখতেই পাচ্ছি যে এখানে 4 আর 5 এর মধ্যে রয়েছে, প্লাস 4.5কে কিন্তু আমি পি বাই কিউ আকারেও প্রকাশ করতে পারছি। এর মানে 9/2 কিন্তু আমার মূলত সংখ্যাই হচ্ছে, কোনো কিন্তু অসুবিধা নেই। এবার দেখো আরেকটা সংখ্যা বার করতে হবে, সেকেন্ড সংখ্যা। তো সেকেন্ড সংখ্যা বার করার জন্য আমি কি করছি দেখো, এবার আমি প্রথম যে সংখ্যাটা যেটা দেওয়া ছিল অর্থাৎ 4, তার সাথে এখন যে সংখ্যাটা বেরোলো সেটাকে যোগ করব প্রথমে, ঠিক আছে। সেটাকে প্রথমে কি করব? যোগ করব। যোগ করে নিয়ে তারপর কি করব? 2 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। তো দেখো কি করছি, আমি নিচে লসাগু কত নিয়ে এলাম? 2। 4 দুগুণ কত হয়ে গেল? 8 প্লাস 9, নিচে কত আসছে? 2। তাহলে 8 আর 9কে যোগ করলে কত আসে? 17 চলে আসে, তাই না? কত চলে আসে? 17 চলে আসে। আর নিচে 2 আর 2কে যদি গুণ করো তাহলে কত চলে আসে? 4। তাহলে আমি দেখতে পাচ্ছি প্রথম সংখ্যা হচ্ছে আমার 9/2, সেকেন্ড সংখ্যা কত? 17/4। তো এইভাবে তুমি মূলত সংখ্যাগুলোকে কিন্তু বার করতে পারো, ঠিক আছে। এইভাবে কিন্তু তুমি মূলত সংখ্যাগুলোকে কি করতে পারো? বার করতে পারো, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। এবার শুধু দুটো সংখ্যা না, তার সাথে দেখো 3টে সংখ্যাও থাকতে পারে। তার সাথে কটা সংখ্যা থাকতে পারে? 3টে সংখ্যা বা 3টে মূলত সংখ্যা তোমাকে বের করতে দিতে পারে। আগেরটার মধ্যে কয়টা ছিল? দুটো ছিল, এখন কয়টা আছে? 3টে। তাহলে 3টেও কিন্তু তোমাকে বের করতে দিতে পারে। ওই একই প্রসিডিওর আমি খাটাবো। আমার কাছে কি কি সংখ্যা আছে দেখো, আমার কাছে সংখ্যা আছে 1/5, আর কি আছে? আর আছে আমার কাছে 1/4, ঠিক আছে। এবার প্রথম যে সংখ্যাটা সের ক্ষেত্রে আমি কি করব? এই দুটোকে যোগ করব, মানে 1/5 প্লাস 1/4 ডিভাইডেড বাই কত? 2। এটা হলো আমার প্রথম কাজ, ঠিক আছে। এবার যোগ করে নিই চলো। আমি দেখতেই পাচ্ছি 4 আর 5-এর লসাগু কত হবে? 20 হবে। কত হবে? 20 হবে। 5 দিয়ে 20কে ভাগ করলে কত হবে? 4। 4 দিয়ে 20কে ভাগ করলে কত হবে? 5। নিচে কত আছে? 2। 4 আর 5কে যদি যোগ করো কত আসবে? 9। আর এখানে 2 আর 20কে গুণ করলে কত চলে আসবে? 40। তাহলে প্রথম সংখ্যাটা আমার চলে আসছে কত? 9/40। সেকেন্ড সংখ্যায় চলে আসি। সেকেন্ড সংখ্যাটা বার করার জন্য কি করব? কিছুই করব না, প্রথমের যে সংখ্যাটা সেটাকে নিব, তার সাথে নতুন যে সংখ্যাটা বেরিয়েছে অর্থাৎ 9/40 সেটাকে নিব। নিয়ে কি করব? আমি এটাকে 2 দিয়ে ডিভাইড করে দেবো, ঠিক আছে।
এবার 5 আর 40-এর তুমি যদি লসাগু করো, 5 আর 40-এর তুমি যদি লসাগু করো কত পাবে দেখো। 5 আর 40-এর তুমি যদি লসাগু করো কত পাবে দেখো। 5 আর 40-এ যদি তুমি লসাগু করো তাহলে তুমি 40ই পাবে। তাহলে আমি নিচে 40 নিয়ে নিলাম, ঠিক আছে। 5 দিয়ে 40-কে ভাগ করলাম, কত পেলাম 8। তাহলে 8 অক্ষে 8, 40 দিয়ে 40-কে ভাগ করলে কত আসবে 1, 1 দিয়ে 9-কে গুণ করলে কত চলে আসবে 9, নিচে কত আছে 2, 9 আর 8-কে যোগ করলে 17, আর আমি দেখতে পাচ্ছি 40 আর 2 গুণ হচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে 80। তাহলে আমার কাছে দ্বিতীয় সংখ্যাও কিন্তু চলে এলো। এবার কি বার করতে হবে, তৃতীয় সংখ্যা। তো তৃতীয় সংখ্যা বার করার জন্য কি করছি দেখো, তৃতীয় সংখ্যা বার করার জন্য কি করছি দেখো, তৃতীয় সংখ্যা বার করার জন্য কি করছি, আমার যে এখানে সেকেন্ড যে সংখ্যাটা ছিল অর্থাৎ 1/4 এটাকে নিব, আর কাকে নিব, এই 9/40-কেই নিব, ঠিক আছে। তাহলে 1/4 প্লাস 9/40 ডিভাইডেড বাই কত হয়ে যাবে 2 হয়ে যাবে। 4 আর 40 যদি লসাগু নিই কত আসবে 40, 4 দিয়ে 40-কে ডিভাইড করলে কত আসবে 10, তাহলে 10-এর সাথে 1 গুণ করলে 10ই চলে আসলো। 40 দিয়ে 40-কে ডিভাইড করলে 1, 1 দিয়ে 9-কে গুণ করলে 9 ডিভাইডেড বাই কত 2। 10 আর 9-কে যদি তুমি যোগ করো কত আসে 19 আসে, তাহলে 19 চলে আসলো এখানে। আর এখানে 2 আর 40-কে ইন্টু মারলে 80। তাহলে কিন্তু তিনটে সংখ্যা আমার কিন্তু চলে আসলো, তাই না। একটা কত চলে আসলো, একটা আমি তো দেখতেই পাচ্ছি 19/80 অর্থাৎ এটা। আরেকটা কত ছিল, আরেকটা ছিল 9/40, আরেকটা কত ছিল, আরেকটা ছিল আমার 17/80, ঠিক আছে 17/80। তো এইভাবে তোমরা ইচ্ছা করলে আরো অনেক সংখ্যা বার করতে পারো, ঠিক আছে, আরো অনেক 4-5টা আরো সংখ্যা বার করতে পারো, কিন্তু এই প্রসিডিউরটাই ইউজ করো। কেন, এই প্রসিডিউরটা খুবই ইজি একটা প্রসেস, ঠিক আছে। হয়ে গেল আমাদের কাজ। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদের কিছু জিনিস জেনে নেওয়া দরকার। যেমন দেখো এই কোয়েশ্চেনটাকে যদি খুব মন দিয়ে পড়ো, দেখো এখানে কি বলা আছে, ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিক বিস্তার সসীম হবে তা নির্ণয় করি। দশমিক বিস্তার কি হবে, সসীম হবে। শুধু যদি আমি এই লাইনটার উপরই ফোকাস করি, এই জিনিসটার মানে কি। তো দেখো আমরা জানি যে পয়েন্টের পর যে সংখ্যাগুলো হয়, যদি ধরে নাও পয়েন্টের পর আমি 1 2 3 লিখলাম, ঠিক আছে, এগুলোকে কি বলে দশমিক সংখ্যা বলে, এগুলোকে কি বলে দশমিক সংখ্যা বলে। ছোটবেলার থেকে তোমরা এগুলো নিয়ে কাজ করে যাচ্ছ, ঠিক আছে, এগুলোকে কি বলে দশমিক সংখ্যা বলে। এবার এই দশমিক সংখ্যাটাকেও দুই ভাগে ডিভাইড করা যায়, ঠিক আছে, দুই ভাগে ডিভাইড করা যায়, অনেক ভাগেই ডিভাইড করা যায়, আমি প্রধানত দুটি ভাগে ডিভাইড করার চেষ্টা করছি। একটা ধরো যে পয়েন্টের পর তোমার এখানে এই যে সংখ্যাগুলো এগুলো কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, মানে আর এগোচ্ছে না, ঠিক আছে, আর এগোচ্ছে না, এখানেই ফিনিশ। মানে আমি ডিভাইড করলাম, ডিভাইড করার পর আমার লাস্ট সংখ্যা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ কি করে বুঝবো, তুমি চেষ্টা করো 1-কে 8 দিয়ে ডিভাইড করতে। তুমি যদি 1-কে 8 দিয়ে ডিভাইড করো তাহলে তুমি 0.125 পাবে, ঠিক আছে। তুমি দেখতে পাবে যে ভাগ শেষ হয়ে গেছে, ঠিক আছে, ভাগ কি হয়ে গেছে, খতম হয়ে গেছে, ভাগ আর চলছে না, ঠিক আছে। তুমি যদি ভাগ করে দেখতে চাও তাহলে সেরকম টাইপের যদি আমার কাছে অ্যান্সার আসে তখন আমি এগুলাকে বলবো সসীম দশমিক সংখ্যা, ঠিক আছে, সসীম দশমিক সংখ্যা, ঠিক আছে, বা সসীম বিস্তারে রয়েছে এই দশমিক সংখ্যাটা। কিসে রয়েছে, সসীম বিস্তারে রয়েছে, অর্থাৎ আমার ভাগ কি হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে, ঠিক আছে। তুমি করতে চাইলে করে দেখতে পারো, একবার দেখে নাও। 8 দিয়ে 1-কে ডিভাইড করি, পয়েন্ট দিলাম 0, 8 অক্ষে 8, এখানে 2 চলে আসলো, 8 দুগুণ কত আসছে দেখো 16, এখানে 4 চলে আসলো, 0 5 8 কত চলে আসলো 40। তুমি কিন্তু একটা জিনিস দেখো, এখানে কিন্তু কি হয়ে যাচ্ছে, ভাগ শেষ হয়ে যাচ্ছে, তাই না, ভাগ কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। ভাগ যেহেতু শেষ হয়ে যাচ্ছে তাহলে এটাকে আমি সসীম বিস্তার সহ দশমিক সংখ্যা বলতে পারবো। এবার তুমি ধরো এই প্রবলেমটার বদলে তুমি এই জিনিসটাকে নিয়েছো, অর্থাৎ 1/3-কে নিয়েছো, ঠিক আছে। তুমি 1/3-কে করে দেখো, 3 দিয়ে 1-কে ডিভাইড করো, তুমি দেখতে পাবে এখানে তুমি এরকম টাইপের নাম্বার পাবে 0.333333, এইভাবে চলতেই থাকবে, অনেকগুলো 3 হবে। কেন, কারণ তোমার ভাগটা ফিনিশই হবে না, ঠিক আছে, তোমার ভাগটা কি হবে না, ফিনিশই হবে না। এগুলোকে বলে অসীম বিস্তার সহ দশমিক সংখ্যা, অসীম বিস্তার সহ দশমিক
সংখ্যা বলে, ঠিক আছে। অসীম বিস্তার সহ কি বলে? দশমিক সংখ্যা বলে, ঠিক আছে। অসীম বিস্তার সহ কি বলে? দশমিক সংখ্যা বলে। তো এবার এই জিনিসটার উপর বেস করে তোমাকে এখানে বলছে যে 17/80 আর 16/125 যে বিস্তারটা, দশমিকের যে বিস্তারটা, সেটা সসীম হবে না কি হবে? অসীম হবে, ঠিক আছে। এই দুটো নাম্বারের কি বার করতে বলছে? সসীম হবে না অসীম হবে। একটা জিনিস দেখো, এটা বার করার বেস্ট উপায় কি? এটা বার করার বেস্ট উপায় হচ্ছে, তোমার এই যে দেখতে পাচ্ছ 17/80 আছে, কি আছে? 17/80 আছে। এই যে নিচের যে সংখ্যাগুলো থাকে, সেগুলোকে কি বলে? ভগ্নাংশের হর বলে। কি বলে? হর বলে, ঠিক আছে। হর বলে, ঠিক আছে, হর বলে। এই হরের উৎপাদক যদি 2 অথবা 5, ঠিক আছে, 2 অথবা 5 এই দুটো নাম্বার দিয়েই ডিভাইড যায়, অথবা আমি বলতে পারি যে নিচের হরের উৎপাদক যদি তোমার 2 অথবা 5 অথবা 2 ও 5 মানে একসাথে যদি থাকে, তাহলেই আমি কি বলতে পারবো? যে এই যে সংখ্যাটার যে দশমিক সংখ্যাটা আসবে, ওটা কি হবে? সসীম হবে। কি বললাম? এই যে হর যেটা রয়েছে, এই হরের উৎপাদক যদি 2 আসে, শুধুমাত্র 2 কিন্তু আর কিচ্ছু না, শুধু 2 অথবা শুধু 5, ঠিক আছে, অথবা 2 ও 5 একসাথে যদি আসে, তাহলে আমি এটাকে কি বলতে পারি? এই সংখ্যার যে দশমিক বিস্তার হবে সেটা সসীম হবে। আরেকবার বলছি, মন দিয়ে শোনো। হরের উৎপাদক যদি 2 অথবা 5 অথবা 2 ও 5 এটা যদি আসে, তাহলেই আমি বলতে পারবো এই সংখ্যাগুলোর যে বিস্তার কি হবে? সসীম হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে ওটাকে একটু ঠিক করে দিই, না হলে এটা 3-এর মতো মনে হচ্ছে। তো আমি এটা একটু গ্যাপ দিয়ে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এবার দেখে নেওয়া যাক যে এই যে কন্ডিশন, এটাকে স্যাটিসফাই করছে কিনা। 80-কে উৎপাদক করার চেষ্টা করি। 80-কে যদি উৎপাদক করার চেষ্টা করি, 2 দিয়ে ডিভাইড করলাম, কত আসলো? 40। 2 দিয়ে ডিভাইড করলাম, কত আসলো? 20। 2 দিয়ে আবার ডিভাইড করলাম, কত চলে আসলো? 10। 2 দিয়ে ডিভাইড করলাম 5। মন দিয়ে যদি তুমি দেখো, তাহলে তুমি দেখতে পাবে যে প্রত্যেকটা জায়গায় এই যে এতগুলো যে উৎপাদক আছে, সেটা কত আসছে? আমার 2 আসছে, আর এখানে কত আসছে? 5 আসছে। তাহলে 2 আর 5 আসার জন্য আমি কি বলতে পারি? 17/80 কি বিস্তার সহ হবে? সসীম বিস্তার সহ হবে। কি হবে? সসীম বিস্তার সহ হবে, ঠিক আছে। নিচেরটাকে তোমরা ট্রাই মেরে নাও। 125-কে যদি 125-কে তোমরা যদি উৎপাদক করো, তাহলে কত আসবে? দেখো, 5 দিয়ে ডিভাইড করো, 25 আসলো। আবার 5 দিয়ে ডিভাইড করো, কত আসবে? দেখো, 5 চলে আসবে। তো আমি দেখতে পাচ্ছি এই তিনটা জায়গাতেই আমার উৎপাদক কত আসছে? আমার উৎপাদক চলে আসছে 5। চলে আসছে। আর আমি তো বললাম হরের উৎপাদক তোমার 2 হতে লাগবে, না হয় 5 অথবা 2 ও 5। 5 তো চলে এসেছে, তাহলে আমি বলতে পারবো 16/125 কি হবে? সসীম হবে। কি হবে? সসীম হবে। তুমি ভাগ করেও চেক করতে পারো, তুমি দেখতে পাবে যে ভাগফলটা তোমার মানে ফিনিশ হয়ে গেছে, ঠিক আছে। হয়ে গেল। তুমি একটা এক্সাম্পল চাচ্ছ, তাহলে তুমি আরেকটা কোশ্চেন নিতে পারো, সেটা হচ্ছে 7/35। 7/35, ঠিক আছে। 7/35 না নিয়ে তুমি তার বদলে এটা, আচ্ছা ঠিক আছে, 7/35 না নিয়ে তুমি একটা কাজ করো, তুমি 36-কে নাও। ঠিক আছে, 7/36-কে নাও। দেখো তো এটা হচ্ছে কিনা। 36-কে যদি আমি উৎপাদক করি, কি পাচ্ছি? দেখো, 36-কে যদি উৎপাদক করি, তাহলে কি পাচ্ছি? দেখো, 2 দিয়ে ডিভাইড করলাম, কত চলে আসলো? 18। 2 দিয়ে করলাম 9 চলে আসলো। তাহলে এখানে 3 দিয়ে যদি করি, 3 আসছে। দেখতেই পাচ্ছ আমার কাছে দুটো উৎপাদক মেনলি আসছে। কি আসছে? একটা আমি দেখতে পাচ্ছি 2, আরেকটা আমি দেখতে পাচ্ছি 3, ঠিক আছে। তো দুটো মেন উৎপাদক আমি দেখতে পাচ্ছি। কি কি? একটা 2 দেখতে পাচ্ছি, আরেকটা কি দেখতে পাচ্ছি? 3 দেখতে পাচ্ছি, ঠিক আছে। 2 আর 3 উৎপাদক দেখতে পাচ্ছি। তো 2 আর 3 যেহেতু উৎপাদক রয়েছে, তার জন্য এটাকে আমি বলতে পারবো না যে এটা কি বিস্তার হবে? সসীম বিস্তার হবে। কেন? উৎপাদকে আমার হয় শুধু 2 থাকবে,
অথবা 5 থাকবে, অথবা 2 আর কি থাকবে 5 থাকবে। এই যদি তিনটে জিনিস যদি থাকে তাহলেই হবে। আমি দেখতে পাচ্ছি এখানে শুধু 2 আর 3 আছে, যদি 2 আর 5 হতো তাহলেও আমি বলতে পারতাম রাইট হবে, তাই না? কিন্তু নেই, তাই জন্য এটাকে আমি বলতে পারবো না সসীম বিস্তার সহ। একটা কোয়েশ্চেন আমি ফট করে বলে দিয়েছিলাম, সেই কোয়েশ্চেনটাও দেখে নাও। তোমাদের মনে হতে পারে যে স্যার 7/35, ঠিক আছে, এটার বিস্তার কি হবে? তোমাদের মনে হতে পারে যে স্যার 35কে যদি আমি ভেঙে দিই বা উৎপাদক করার চেষ্টা করি তাহলে আমি 5/7 পাবো, কিন্তু তারপরেও আমি দেখতে পাচ্ছি 35 দিয়ে যখন 7কে ডিভাইড করব তখন কিন্তু আমার যে বিস্তারটা হচ্ছে সেটা কি হচ্ছে, সসীম হচ্ছে, তাই না? তো এখানে একটা কনফিউশন সৃষ্টি হতে পারে। তো তার আগে তোমরা চেষ্টা করবে কি, যে নাম্বারগুলো তোমাদের কাটাকাটি যাবে, যে নাম্বারগুলো তোমাদের কাটাকাটি যাবে, যেমন দেখো এটা কাটাকাটি যাচ্ছে, 7 1 যা 7, 7 5 যা 35, 7 অক্ষে 7, 5 7 35, তাহলে কত চলে আসলো 1/5। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে হর কিন্তু আলটিমেটলি কত আছে, হরের যে উৎপাদক সেটা কিন্তু 5ই আছে। 5 থাকার জন্য এর যে বিস্তারটা এটাও কি হবে, সসীম হবে। যদি কাটাকাটি যায় তোমরা কাটাকাটি করে ছোট করে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এই কোশ্চেনে দেখো কি বলছে, এই কোশ্চেনে দেখো কি বলছে, নিচে প্রত্যেক সংখ্যার দশমিক বিস্তার করি আর কি ধরনের দশমিক বিস্তার পাবো তা লিখি। সবার আগে 1 নাম্বারটা না করে আমি 2 নাম্বারটা করছি, ঠিক আছে? তো একটা মজার জিনিস দেখো, আমরা কিন্তু অলরেডি শিখে ফেলেছি যে দশমিক বিস্তারটা সসীম হবে না অসীম হবে। আমি দেখতে পাচ্ছি 25 রয়েছে, কত রয়েছে 25, 25-এর যে উৎপাদক কত হয় 5 হয়, তাহলে অর্থাৎ এর বিস্তার কিন্তু সসীম হবে। আমাদের ভাগ করার কিন্তু কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে? আমাদের কিন্তু ভাগ করার কোনো প্রয়োজনই নেই। একবার চেক করে নিই। তো 25 দিয়ে আমি 7কে ফার্স্টে ডিভাইড করি, 25 দিয়ে ফার্স্টে আমি 7কে ডিভাইড করি, তাহলে পয়েন্ট দিলাম 0 আসলো, 25 দুগুণ কত চলে আসলো 50 চলে আসলো। 70 থেকে 50কে মাইনাস করলে কত হয়ে যাবে 20 চলে আসবে, তাই না? কত চলে আসবে 20। আচ্ছা, পয়েন্টের জন্য কত চলে আসবে 0, তাহলে এখানে কত চলে আসলো 8, 8 25 200 হয়, তাহলে অ্যান্সার কত চলে আসলো, অ্যান্সার আমি দেখতে পাচ্ছি 0.28, 0.28। আমি দেখতে পাচ্ছি ভাগ কি হয়ে গেছে, এখানে ফিনিশ হয়ে গেছে, ভাগ কি হয়ে গেছে ফিনিশ হয়ে গেছে। তার জন্য আমি এটাকে কিন্তু বলতে পারবো যে সসীম বিস্তার। কিরকম টাইপের বিস্তার, সসীম বিস্তার, ঠিক আছে? 11 দিয়ে 1কে ডিভাইড করা যায়, 11 দিয়ে 1কে ডিভাইড করা যায়, ঠিক আছে? 1 নম্বর কোয়েশ্চেন, 11 দিয়ে 1কে ডিভাইড করব। 11 দিয়ে যদি 1কে ডিভাইড করি কি পাচ্ছি, দেখো পয়েন্ট দিলাম 0 আসছে, ভালো কথা। আরেকটা 0 দিই, এখানে 0 চলে আসলো, তাহলে 9 11 কত চলে আসবে 99 চলে আসবে। এখানে 1 দিলাম, পয়েন্টের জন্য আবার একটা 0 আসলো, এখানে আরেকটা 0 দিব, তাহলে এখানে কত চলে আসছে আবার 9 11 99, ঠিক আছে? এবার তুমি যদি এই জিনিসটা করতেই থাকো তাহলে তুমি দেখতে পাবে যে এটাই রিপিট করছে, কি করছে রিপিট করছে, ঠিক আছে? কি করছে রিপিট করছে, ঠিক আছে? এরপরে দেখবে 09, আবার 09, আবার 09, আর এই ভাগটাও কি হবে ক্রমাগত চলতেই থাকবে, ক্রমাগত কি হবে চলতেই থাকবে। তোমরা নিজেরাও ট্রাই করে দেখতে পারো। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে, আমার পয়েন্টের পর 09 বারবার রিপিট করছে, 09 বারবার কি করছে রিপিট করছে, তাই না? 09 বারবার কি করছে রিপিট করছে। তাহলে একটা জিনিস তো বোঝাই যাচ্ছে যে ভাগটা যেহেতু কন্টিনিউয়াসলি চলতে থাকবে তাহলে এর অ্যান্সারটা কি হবে, অসীম হবে। কি হবে, অসীম হবে, ঠিক আছে? কি হবে, অসীম হবে। কিন্তু এর বিস্তারটা কিরকম টাইপের হবে, এর বিস্তারটা কিরকম টাইপের হবে, বা আমি বুঝাতে যাচ্ছি যে অসীম হবে এটা তুমি বুঝে গেল, ঠিক আছে? আগেরটা যেমন সসীম হচ্ছিল, এটা কি হলো অসীম হলো। এবার এর প্রকৃতিটা কিরকম হবে, অসীমের মধ্যে প্রকৃতিটা কিরকম হবে, ঠিক আছে? তো মন দিয়ে যদি দেখা যায়, মন দিয়ে যদি দেখা যায়, আমি দেখতে পাচ্ছি এই 0.9টাই দেখো বারবার রিপিট করছে, 0.9টাই কি করছে বারবার রিপিট করছে। তুমি চাইলে ভাগটাকে আরো বাড়াও, তুমি দেখতে পাবে 0.0 মানে 09ই বারবার রিপিট করছে, ঠিক আছে? পয়েন্টের পর 09ই বারবার রিপিট করছে, দেখো 09 রিপিট করছে, 09 রিপিট করছে, 09 রিপিট করছে, আরো ডিভাইড বাড়াও 09ই রিপিট করবে। তো 09 রিপিট করা মানে আমি দেখতে পাচ্ছি যে পয়েন্টের পর আমার 09টা বারবার যেহেতু রিপিট করছে তাহলে আমি এটাকে বলতে পারি কি আবৃত, আবৃত দশমিক সংখ্যা। কি বলতে পারি, আবৃত দশমিক সংখ্যা। মানে একটাই পয়েন্ট, একটাই নাম্বার বা একটাই প্যাটার্ন বারবার যদি রিপিট করে, ঠিক আছে? একটাই প্যাটার্ন বা একটাই নাম্বার যদি বারবার রিপিট করে
তখন সেটাকে আমি আবৃত দশমিক সংখ্যা বলি। ঠিক আছে, তখন আমি সেটা কি বলি? আবৃত দশমিক সংখ্যা বলি। যেমন দেখো 09 রিপিট করছে, 09 রিপিট করছে, 09 রিপিট করছে, তাহলে এটাকে আমি কি বলতে পারবো? অসীম আবৃত দশমিক সংখ্যা। অসীম আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, এবার স্যার আবৃতটা আরেকবার বলুন। বেস্ট উপায় হবে তুমি 1/3 কে, ঠিক আছে, বার করার চেষ্টা করো। 3 দিয়ে 1 কে ডিভাইড করো, পয়েন্ট আসলো 0, 3 তিরিক্ষে 9, 1 চলে আসলো পয়েন্টের জন্য আবার 0, 3 তিরিক্ষে 9, 1 আসলো পয়েন্টের জন্য আবার 0, 3 তিরিক্ষে 9। তুমি মন দিয়ে যদি করতেই থাকো বারবার, তাহলে তুমি দেখতে পাবে এই 3টাই বারবার রিপিট করছে। এই 3টাই পয়েন্টের পর বারবার কি করছে? রিপিট করছে। তাহলে কোন নাম্বারটা রিপিট করছে? আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র 3 রিপিট করছে। তাহলে আমি বলতে পারবো এটাও কি? আবৃত দশমিক সংখ্যা। আবৃত দশমিক সংখ্যা মানে এই জিনিসটাই বারবার, একটাই নাম্বার বা একটাই প্যাটার্ন যদি বারবার রিপিট করে সেগুলোকে আবৃত দশমিক সংখ্যা বলে। স্যার আরো কিছু এক্সাম্পল দিন। এক্সাম্পলের মধ্যে ধরো যে এবার এখানে আমি দেখালাম একটাই নাম্বার রিপিট করছে, অনেক সময় এরকমও হতে পারে যে 1 2 3 4 5, অনেকক্ষণ পর আবার 1 2 3 4 5, আবার অনেকক্ষণ পর 1 2 3 4 5। এইভাবে দেখতে পাচ্ছ যে রিপিট করছে, মানে 5টা 5টা করে সংখ্যা রিপিট করছে। কয়টা কয়টা করে সংখ্যা রিপিট করছে? 5টা 5টা করে সংখ্যা রিপিট করছে। তাহলে কিন্তু আমি এটাকেও আবৃত দশমিক সংখ্যায় বলবো। ঠিক আছে, এটাকেও আমি কি বলবো? আবৃত দশমিক সংখ্যা বলবো। তখন এটাকে লিখতে হয় কি করে? যে নাম্বারটা রিপিট করছে তার মাথায় ডট দিতে লাগে। যেমন দেখতেই পাচ্ছ এখানে, যেমন দেখতে পাচ্ছ যে বারবার 3 রিপিট করছে বলে 3 এর মাথায় ডট দিচ্ছি। তাহলে যে প্যাটার্ন বা নাম্বারটা রিপিট করবে সেখানে ডট দিতে লাগবে। এবার তোমাদের মনেও হতে পারে যে স্যার এখানে কি তাহলে 1 2 3 4 5 এদের প্রত্যেকটার মাথায় একটা করে ডট হবে? একদম না, একদমই না। তোমরা শুধু একটা কাজ করবে, যখনই তুমি দেখবে যে 2 এর বেশি হয়ে গেছে, কতর বেশি? 2 এর বেশি হয়ে গেছে, তখন তোমরা কিছুই না, একদম প্রথমেরটার মাথায় একটা ডট দিবে আর একদম লাস্টেরটার মাথায় একবার ডট দিবে। কি বললাম? যখনই দেখবে যে প্যাটার্ন 2 এর বেশি হয়ে গেছে, মানে ধরো তোমার এখানে, যেমন ধরো বাদ দাও, আগের অঙ্কটাই দেখে নাও, দেখতেই পাচ্ছ এখানে 2টো করে প্যাটার্ন রিপিট হচ্ছে। কয়টা করে হচ্ছে? 2টো করে হচ্ছে। তার জন্য কিন্তু দেখতে পাচ্ছ 2টোর মাথায় আমি কি দিয়েছি? ডট দিয়েছি। এখানে দেখো 2 এর কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। 2 এর বেশি 5টা 5টা করে রিপিট হচ্ছে, এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা। তার জন্য কি করবে? একদম প্রথমে একটা ডট দিবে আর একদম লাস্টে একটা ডট দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এগুলোকে কি বলে? এগুলোকে আবৃত দশমিক সংখ্যা বলে। কি বলে? আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, আবৃত দশমিক সংখ্যা। এবার তোমার সরল মনে একটা কোয়েশ্চেন আসতে পারে, স্যার তাহলে অনাবৃত দশমিক সংখ্যাটা কি? অনাবৃত দশমিক সংখ্যাটা হলো, অনাবৃত দশমিক সংখ্যাটা হলো যেগুলো রিপিট করবে না, যেগুলো রিপিট করবে না সেগুলোই অনাবৃত। ঠিক আছে, যেমন ধরো পয়েন্টের পর আমার 0.12 আছে, তারপর আবার 1 2 3 আছে, আবার 1 2 3 4 আছে। ঠিক আছে, ডট 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 ভাগটা চলছে। তুমি মন দিয়ে দেখো সেম জিনিস কিন্তু রিপিট হয়নি। আমি দেখতে পাচ্ছি এখানে আমার 1 2 রিপিট হয়েছে, 1 2 3 1 2 3 4। কেউ কিন্তু আবার এরকম ভাবে বসো না স্যার এখানে আমি 12 দেখতে পাচ্ছি, এখানে 12 না, প্যাটার্ন দেখতে হবে আমাদেরকে, অলওয়েজ প্যাটার্ন। ঠিক আছে, তো প্যাটার্নে দেখতে পাচ্ছি 12 হচ্ছে, 12 এর ফল আমি দেখতে পাচ্ছি 123, তারপর দেখতে পাচ্ছি 1 2 3 4। হচ্ছে না, প্যাটার্ন ফলো হচ্ছে না। তাহলে এগুলোকে আমি বলবো অনাবৃত দশমিক সংখ্যা। কি বলবো? অনাবৃত দশমিক সংখ্যা। ধরে নাও তোমার কাছে এরকম টাইপের সংখ্যা আসলো 0.111111, তারপর আসলো 2 2 2 2 2। তুমি দেখতেই পাচ্ছ এখানেও কি হচ্ছে না? প্যাটার্ন ফলো হচ্ছে না। তাহলে এগুলাও কি হবে? আমার অনাবৃত দশমিক সংখ্যা হবে। অনাবৃত দশমিক সংখ্যা হবে। ঠিক আছে, হয়ে গেল? ক্লিয়ার? চলো এবার চলে আসি হচ্ছে মেন জায়গাটায়, এখানে। ঠিক আছে, ভালো করে দেখো, যে কোয়েশ্চেন্সগুলো তোমাকে দেওয়া আছে সেই কোয়েশ্চেন্সগুলো কিন্তু আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, দেখো কি বলেছে, যে নিচের প্রতিটি সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করি, যেখানে পি ও কিউ এর পূর্ণ সংখ্যা এবং কিউ হচ্ছে নট ইকুয়াল টু 0। তোমাকে এখানে যতগুলো কোয়েশ্চেন দেওয়া আছে সব কিন্তু আবৃত দশমিক। ঠিক আছে, আবৃত দশমিককে তুমি ভগ্নাংশে চেঞ্জ করতে পারবা বা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবা। কি করে করবা? দেখো, তুমি সবার আগে যে জায়গাটার উপরে, যে জায়গাটার উপরে মানে তোমার মাথার উপর ডট আছে সেটাকে ফার্স্টে লেখো। আমি দেখতে পাচ্ছি 3 এর মাথায় কি আছে? ডট আছে। তাহলে আমি লিখলাম, হয়ে গেল, শেষ। ঠিক আছে,
কার মাথায় শুধু তুমি ডট দেখতে পাচ্ছ? 3 এর মাথায়, মানে একটাই সংখ্যার মাথায় ডট আছে, তাহলে আমি নিচে একটাই 9 লিখবো, আর কিছু না, খতম, এইটুকুই। যেটার মাথায় ডট থাকবে বা যে সংখ্যাটার মাথায় ডট থাকবে, কয়টা সংখ্যার মাথায় ডট আছে? একটাই সংখ্যার মাথায় ডট আছে, তার জন্য এখানে কি হয়ে যাবে? 9 হয়ে যাবে, ঠিক আছে। যে মানে যতগুলো সংখ্যার মাথায় ডট থাকবে সেই সংখ্যার জন্য 9 হবে। যদি দুটো সংখ্যার মাথায় ডট থাকতো তাহলে দুটো 9, তিনটের জন্য তিনটে, চারটার জন্য চারটা 9 হতো। ক্লিয়ার? তো 3 দিয়ে 9কে ডিভাইড করে দাও, কত চলে আসতেছে? 1/3 চলে আসছে, ঠিক আছে, 1/3 চলে আসছে। এখানে চলে আসি, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার মেন নাম্বারটা কি রয়েছে? ফার্স্টে দেখো 17 রয়েছে, তো আমি 17 লিখবো, ঠিক আছে। কি লিখবো? 17 লিখবো, আমি একটা দাগ দিব, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি শুধু একটাই সংখ্যার মাথায় কি আছে? ডট আছে, একটাই সংখ্যার মাথায় ডট আছে। কার মাথায়? 7-এর মাথায়, তাহলে কি লিখবো? 9 লিখবো। এর এখানে আমি কি ডট দেখতে পাচ্ছি? পাচ্ছি না, কিন্তু দেখতে পাচ্ছি কি? পাচ্ছি না। তাহলে যেহেতু ডট দেখতে পাচ্ছি না, তাহলে তার জন্য কি লিখবো? 0 লিখবো। পয়েন্টের পর যদি আমি ডট দেখতে না পাই তাহলে কি লিখবো? 0 লিখবো। যদি এখানে ডট থাকতো তাহলে 9 বানায় দিতাম, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কি আছে? নেই, তার জন্য কি লিখলাম? 0 লিখলাম। কার মাথায় ডট নেই? আমি দেখতে পাচ্ছি 1 এর মাথায় ডট নেই, তাই জন্য -1 করে দেবো। মানে যার মাথায় ডট থাকবে না তাকে কি করে দেবো? মেন নাম্বারটার থেকে মাইনাস করে দেবো। তাহলে অ্যান্সার কত চলে আসলো? 16/90। 16/90। এটাতে চলে আসি, দেখো ভালো করে। আমি দেখতে পাচ্ছি টোটাল নাম্বারটা কত? আমি টোটাল নাম্বার দেখতে পাচ্ছি 314, তাহলে আমি সবার আগে 314 লিখবো, ঠিক আছে, দাগ দিলাম, হলো। কার কার মাথায় ডট নেই, সরি, কার কার মাথায় ডট আছে পয়েন্টের পর? দেখে নাও, পয়েন্টের পর আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র এদের দুজনের মাথায় ডট আছে, তাহলে 99 লিখবো, ঠিক আছে, 99 লিখবো, হয়ে গেল। কার মাথায় ডট নেই? 3 এর মাথায় ডট নেই, তাই জন্য -3, ঠিক আছে। তাহলে 311 ডিভাইডেড বাই 99 হয়ে গেল, শেষ। আরেকবার বলছি, দেখো এখানে আমি দেখতে পাচ্ছি টোটাল নাম্বারটা লিখে দিলাম, হলো। পয়েন্টের পর দেখতে পাচ্ছি দুটোর মাথায় কি আছে? ডট আছে, তার জন্য 99 লিখলাম। একটার মাথায় যদি ডট থাকে 9 লিখবো, দুটোর মাথায় থাকলে দুটো 9 লিখবো, হয়ে গেল। কার মাথায় ডট দেখতে পাচ্ছি না? 3 এর মাথায়, তাই জন্য -3 করে দিলাম, শেষ অঙ্ক। এটুকুই ছিল, তুমি ডিভাইড করে দেখতে পারো, ওটাই অ্যান্সার আসবে। সেম ভাবে এখানে চলে আসি। কিছুক্ষণ আগে আমি একটা তথ্য তোমাদেরকে দিলাম, কি তথ্য? যদি তোমার দুটো দুটো মানে ডটের যদি বেশি হয় বা দুটো প্যাটার্নের যদি বেশি হয়ে যায়, তখন আমরা কি করি? একদম প্রথমে একটা ডট মারি আর লাস্টে একটা ডট মারি। আলটিমেটলি এই যে ডটগুলো, সেটা প্রত্যেকটা সংখ্যাকে কি করছে? কভার আপ করছে। প্রথমে যদি ডট থাকে, একদম লাস্টে যদি ডট থাকে, তাহলে বুঝতে হবে এটা কি করছে? প্রত্যেকটা সংখ্যাকে কি করছে? কভার করছে। প্রথমে ডট আর লাস্টে যদি ডট থাকে, তাহলে বুঝতে হবে এটা প্রত্যেকটা সংখ্যাকে কি করছে? কভার করছে, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি মেন সংখ্যাটা কত? 1, তাহলে 1 লিখলাম। কতগুলোর মাথায় ডট আছে? আমি আগেই বললাম প্রথম আর লাস্টে যেহেতু ডট আছে, প্রত্যেকটাকে কভার করছে, তো অর্থাৎ এখানে 1 2 3 তিনটার মাথায় ডট আছে, মানে 3টা 9, শেষ। ইজি, ঠিক আছে। তাও যদি তোমাদের অসুবিধে হয়, তোমরা পারলে পরে ভিডিওটাকে একটু স্লো করে দেখে নিতে পারো নিজেদের সুবিধা অনুযায়ী, ঠিক আছে। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। এই কোয়েশ্চেনটা দেখো, ভালো কোয়েশ্চেন। কি বলছে? 5/7 ও 9/7 এর মধ্যে 3টি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি। তুমি বলতে পারো যে স্যার আমরা আগের প্রসিডিওর ইউজ করতে পারি, কিন্তু করা যাবে না। কেন? আগের প্রসিডিওরে আমাদের মূলদ সংখ্যা, এটা কি? অমূলদ। তাহলে এখানে প্রসেস আমাকে চেঞ্জ করতে হবে। তো সবার আগে এই যে সংখ্যাটা যেটা রয়েছে 5/7, এটাকে আমাকে ডিভাইড করে পয়েন্টে বার করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে 7 দিয়ে 5কে ডিভাইড করি, পয়েন্ট দিলাম 0, 7 7 কত হয়ে যাচ্ছে দেখো? 49। এখানে 1 চলে আসছে, পয়েন্টের জন্য কত আসবে? 0, 7 অক্ষে 7, তাই না? 3 0, 4 7 28, ঠিক আছে। নর্মাল করতে থাকো, নর্মাল করতে থাকো, কোনো চাপ নেই, নর্মাল করতে থাকো, ঠিক আছে। পয়েন্টের জন্য আবার 0, 7 দুগুণ কত চলে আসলো? 14, ঠিক আছে। 6 চলে আসলো, পয়েন্টের জন্য আবার 0, 7 8 কত চলে আসলো? 56, 7 8 কত চলে আসলো? 56, এখানে কত চলে আসলো? 4, ঠিক আছে। 4 চলে আসলো, পয়েন্টের জন্য আবার 0, 5 7 কত চলে আসলো? 35, 5 7 কত চলে আসলো? 35, ঠিক আছে। 5 7 কত চলে আসলো? 35, এখানে কত চলে আসছে? 5 চলে আসছে, লাস্টে কত চলে আসছে? 5 চলে আসছে। আমার স্টার্টিং কত দিয়ে শুরু হয়েছিল? 5 দিয়ে শুরু হয়েছিল। এই যে 5, এই জায়গায় 5 ছিল, দেখে নাও এই জায়গাটার মধ্যে 5 ছিল, ঠিক আছে। ফিনিশিংও কত হয়েছে? 5 দিয়েই হয়েছে। ফিনিশিংও কত হয়েছে? 5 দিয়ে হয়েছে। তাহলে এটা কিন্তু আমার হয়ে গেল। তো
তোমরা যদি চাও ভাগটাকে যদি কন্টিনিউ করো তাহলে তুমি দেখতে পাবে এখানেও তুমি আবার 7 পাবে, আবার 1 পাবে, আবার 4 পাবে, আবার 2 পাবে, আবার 8 পাবে, আবার 5 পাবে। ঠিক আছে, মানে এই নাম্বারটাই কোথায় রিপিট হবে, নেক্সটে আবার রিপিট হবে, এইভাবে জিনিসটা চলতে থাকবে, এইভাবে জিনিসটা চলতে থাকবে। তুমি ভাগটাকে ইচ্ছা করলে করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ভাগটাকে ইচ্ছা করলে করতে পারো। তাহলে আমি দেখতেই পাচ্ছি যে কোন জায়গাটা আমার রিপিট করছে, আমার রিপিট করছে মেনলি 7 1 4 2 8 5, এই প্যাটার্নটাই আমার রিপিট করছে। ঠিক আছে, তাহলে আমি এখানেও একটা ডট বসাবো, এখানেও একটা ডট বসাবো। ঠিক আছে, তাহলে বোঝা যাবে যে এই প্যাটার্নটাই কি করছে, আমার রিপিট করছে। একবারে বোঝা যাচ্ছে যে এটাই রিপিট করছে, আর কিছু না। এই টোটালটাই কি করছে, রিপিট করছে। গেম খতম। এবার 9/7 কে করা যাক, 9/7 কে করা যাক। তাহলে 9/7 কে যদি করি, দেখো কি হবে। ঠিক আছে, 7 1 যা 7, 2 চলে আসলো, পয়েন্ট দিলাম 0, 7 2 কত আসলো 14, 6 পয়েন্টের জন্য আবার 0, 7 8 কত চলে আসলো 56, কত চলে আসলো 4 পয়েন্টের জন্য আবার 0, 5 7 কত, 5 7 হলো 35। ঠিক আছে, 5 0, 7 7 কত, 7 7 49। ততক্ষণ অবধি থামবে না যতক্ষণ অবধি তোমার এই নাম্বারটাই রিপিট করছে। ঠিক আছে, আবার দেখো 7 2 কত চলে আসলো 14, 7 2 আবার কত চলে আসলো 14। ঠিক আছে, আচ্ছা বাদ দাও, তুমি দেখতে পাবে যে তোমার, আচ্ছা এইভাবে না করে তুমি এইভাবে ভাবতে পারো যে তোমার এখানে এই নাম্বারটা না আসার থেকে বেটার হবে তুমি যদি দেখো যে প্যাটার্ন যদি রিপিট করে যাচ্ছে তখনই কি করে যাবে, থেমে যাবে। ঠিক আছে, প্যাটার্ন যদি রিপিট করে যায় তখনই কি করে যাবে, স্টপ করে যাবে। তো দেখে নেওয়া যাক যে প্যাটার্ন আমার থামে কি না, প্যাটার্ন আমার থামে কি না, এটা একটু দেখতে হবে আমাকে। ঠিক আছে, তো আপাতত আমার কাছে 6 আসলো। ঠিক আছে, 6 আসলো, পয়েন্টের জন্য আবার 0, 7 8 কত আসছে 56। ঠিক আছে, 7 8 কত আসছে 56, 4 0, 5 7 কত আসছে 35, 5 7 কত আসছে 35 আসছে। ঠিক আছে, 35 চলে আসছে, 5 0, আবার 7 7 49, আবার 7 7 49। আচ্ছা, মজার একটা জিনিস দেখো যে আমার এখানে কিন্তু প্যাটার্ন কি হচ্ছে, প্যাটার্ন কিন্তু রিপিট করছে, তাই না? প্যাটার্ন কি হয়ে যাচ্ছে, প্যাটার্ন কিন্তু রিপিট করে যাচ্ছে। ঠিক আছে, প্যাটার্ন কি করে যাচ্ছে, রিপিট করে যাচ্ছে। এখানে কত আসছে, এখানে তো 0 আসছে। আচ্ছা, এখানে তো আমি ডিভাইডই ভুল করে দিয়েছি। আচ্ছা সরি, আমার এখানে একটু ডিভাইডটা ভুল হয়েছে, আমি প্রথম দিক থেকে করছি। ঠিক আছে, একটু ডিভাইডটা ভুল হয়ে গেছে, প্রথম দিক থেকে করছি। 9/7 রয়েছে আমার কাছে। ঠিক আছে, 9/7 রয়েছে, 7 1 যা 7, এখানে 1 হবে, পয়েন্ট দিলাম 0, 7 অক্ষে 7 হয়তো, আমি 7 2 14 করে দিয়েছিলাম, সরি। 4 7 কত হয়ে যাবে 28 হয়ে যাবে। ঠিক আছে, 2 0, 7 2 কত হয়ে যাবে 14 হয়ে যাবে, 6 0, 7 8 কত হয়ে যাবে 56 হয়ে যাবে। ঠিক আছে, কত হয়ে যাবে 56 হয়ে যাবে। দেখবে প্যাটার্ন রিপিট করছে কিনা। 4 0, 7 7 কত, 7 7 হচ্ছে 49। ঠিক আছে, 1, ঠিক আছে 1, এখানে আমি কি আবার ভুল করে দিয়েছি? হ্যাঁ অবশ্যই আমি আবার ভুল করে দিয়েছি। বাও, আমি সামান্য ভাগ বারবার ভুল করে দিচ্ছি। যাই হোক, এটাকে আমি বারবার ভুল কেন করছি বুঝতে পারছি না। 9/7 হয়তো খুব ইজি বলেই ভুল করে দিচ্ছি। 7 অক্ষে 7, এখানে কত আসবে 2 চলে আসবে, পয়েন্ট দিলাম 0, 7 2 যা কত আসবে 14। ঠিক আছে, 6 0, 7 8 কত, 7 8 হচ্ছে 56। ঠিক আছে, 4 0, 5 7 কত, 5 7 হচ্ছে 35। ঠিক আছে, তাহলে 5 আসলো, পয়েন্টের জন্য আবার 0, 7 7 কত, 7 7 হচ্ছে 49। এখানে কত চলে আসছে 1, পয়েন্টের জন্য এখানে 0ই আসছে, ভালো কথা। 7 অক্ষে কত হয়ে যাবে 7 হয়ে যাবে, তাহলে এখানে কত চলে আসে 3 আসছে, পয়েন্টের জন্য আবার 0। ঠিক আছে, আচ্ছা 4 7 কত হয়ে যাচ্ছে, 4 7 হয়ে যাচ্ছে 28, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে, পয়েন্টের জন্য আবার 0, 7 2 কত হয়ে যাচ্ছে, 7 2 আবার 14 হয়ে যাচ্ছে, তাহলে কত আসছে 6। আচ্ছা একটা জিনিস দেখো, যদি মন দিয়ে যদি দেখো তাহলে তুমি দেখতে পাবে যে দেখো এই যে জায়গাটা এখানে দেখতে পাচ্ছ 20 আছে, আবার দেখো এখানেও কিন্তু 20 আছে, এর মানে রিপিট হতে পারে। ঠিক আছে, রিপিট হতে পারে। তো একবার টোটালটা করি, যদি রিপিট করে যায় তত থেমে যাব, মানে আমার এটাই প্যাটার্নে চলে আসবে, আর কোনো চাপ থাকবে না। ঠিক আছে, একবার চেক করে দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা চলো দেখা যাক। আচ্ছা 6 আসলো, পয়েন্টের জন্য আবার 0, 7 8 56। ঠিক আছে, 7 8 56, 4 0। ঠিক আছে,
5 7 কত চলে আসে 35, বোঝাই যাচ্ছে রিপিট করবে। দেখো 285 অলরেডি রিপিট করে গেছে এখানে, এর মানে এরপরে 7 আসবে, 1 আসবে, 4 আসবে। তুমি ডিভাইডটাকে বাড়াও, তুমি দেখতে পাবে যে একই আসবে। ঠিক আছে, যদি যদি চলে আসে তাহলে আমি কি বলতে পারবো কোন জায়গাটা আমার রিপিট করছে। দেখো 1.285714, ঠিক আছে, মেনলি রিপিট কোনটা করছে, এই জায়গাটা রিপিট করছে, এই টোটালটা রিপিট করছে। তাহলে এটাকে আমি কি করে লিখবো, 1.2 এর মাথায় একটা ডট, 85714, 4 এর মাথায় একটা ডট, কারণ আলটিমেটলি এই প্যাটার্নটাই রিপিট করছে। ঠিক আছে, এই প্যাটার্নটাই রিপিট করছে। ডিভাইডটা খুব ধীরে ধীরে করবে, ঠিক আছে, নাহলে আমার মতোই গন্ডগোল হবে। অবশ্যই আমি তোমাদেরকে বলতেই পারি যে তোমাদেরকে শেখানোর জন্য আমি ভুল করছিলাম, কিন্তু এরকম বলবো না। ঠিক আছে, তো ডিভাইডটা খুব ধীরে ধীরে করবে যাতে তোমাদের গন্ডগোল না হয়, ওভার কনফিডেন্সে বিপদ হতে পারে। তো কি কি নাম্বার আসলো আমার কাছে, এটা একটা নাম্বার চলে আসলো, আরেকটা নাম্বার কি আসলো, এটা আসলো। ঠিক আছে, তো দুটো নাম্বার আমার কাছে আছে, একটা হলো এটা, আরেকটা কি 0.7 কত ছিল 14285, 14285। ঠিক আছে, এই দুটো নাম্বারের মাঝখানের কি নিতে হবে, অমূলদ সংখ্যা নিতে হবে। কি সংখ্যা নিতে হবে, অমূলদ সংখ্যা নিতে হবে। ঠিক আছে, তো নিয়ে নেওয়া যাক অমূলদ সংখ্যা কি হবে। দেখো এই দুটোর মাঝখানে, এই দুটোর মাঝখানে তিনটে অমূলদ সংখ্যা কি হবে। ঠিক আছে, তিনটে অমূলদ সংখ্যা কি হবে, কিছুই না, এই 71 আছে, এর থেকে বড় একটা সংখ্যা নিয়ে নাও। ধরে নাও আমি এটা নিয়ে নিলাম যে 0.8 নিয়ে নাও, 0.8 নিয়ে নাও, তারপর 1 2 লিখে দাও, তারপর 1 2 3 লিখে দাও, তারপর 1 2 3 4 লিখে দাও। ঠিক আছে, ডট 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 ডট, এখানে তো বলে নেই আবৃত লিখতে হবে না অনাবৃত। ঠিক আছে, এটা একটা লিখতে পারো, আরেকটা কি লিখতে পারো, আরেকটা তুমি লিখতে পারো 9 লেখো, 1 2 1 2 3 1 2 3 4, এটাও লিখতে পারো ডট 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 ডট। ঠিক আছে, শুধু আমি এই তুমি বুঝতেই পারছো যে কোনটা বড় হবে, এটা বড় হবে যেটা আমি আগে পেয়েছি, মানে লাস্টে যেটা পেলাম, আর প্রথমেটা যেটা পেয়েছিলাম ওটা কি হবে, ছোট হবে। এবার এই দুটো নাম্বারের মধ্যে যদি আমাকে অমূলদ সংখ্যা বার করতে হয় তাহলে কি করব, সব থেকে বেস্ট উপায় হচ্ছে, আমি এখানে 7 দেখতে পাচ্ছি, তো 7 এর ঠিক পরের নাম্বার কত 8, 8 এর পর একবার 1 2 লেখো, 1 2 3 লেখো, 1 2 3 4 লেখো, সব থেকে ইজি মেথড। তারপর কি হবে, 8 এর পর সব থেকে ছোট কে 9, 8 এর পর কে আছে 9, তাহলে 9 লিখে 1 2 1 2 3 1 2 3 4 হয়ে গেল, শেষ। এরপর কি লিখতে পারি, এরপর আমি লিখতে পারি হচ্ছে 0 পয়েন্ট, একটা কাজ করি, আমি এখানে অনেকগুলো 9 লিখে দিই, কি আছে অনেকগুলো 9 লিখে দিই, আমার তো বলে নাই যে আবৃতই বার করতে হবে, মানে অনাবৃতই বার করতে হবে, আমি আবৃতও করতে পারি। তো এই তিনটে সংখ্যাই আমার অমূলদ সংখ্যা। ঠিক আছে, অবশ্য 0.99কে মূলদ সংখ্যায় বার করা যাবে, এটা লেখা যাবে না, সরি, এটাকে লেখা যাবে না, কারণ এটা আবৃত হয়ে যাচ্ছে। আবৃত সংখ্যাগুলো নর্মালি মূলদ সংখ্যাই হয়, আবৃত দশমিক সংখ্যাগুলো কিন্তু মূলদ সংখ্যাই হয়। ঠিক আছে, তো সুতরাং এটা লেখা যাবে না, তার বদলে তুমি একটা কাজ করো, এটা লেখো 1.123 1234 12345, এটা লিখতে পারো, এখানে কোনো প্যাটার্ন ফলো হচ্ছে না। ঠিক আছে, তো যদি তোমার এরকম টাইপের কোয়েশ্চেন থাকে তখন চেষ্টা করবে তোমাদের যতগুলো অমূলদ সংখ্যাগুলো লিখার সেগুলোকে কি লিখবে, অসীম লিখবে, আর কি লিখবে, অনাবৃত লিখবে। ঠিক আছে, কারণ অনাবৃত যদি তুমি না লেখো তাহলে আবৃত সংখ্যাগুলোকে কিন্তু আমরা মূলদ সংখ্যায় চেঞ্জ করতে পারছি, যেটা আমি তোমাদেরকে এখানে দেখালাম। ঠিক আছে, যেটা আমি তোমাদেরকে এখানে দেখালাম, এখানে কিন্তু সবগুলো কিন্তু আবৃত সংখ্যা ছিল, মানে 3 বারবার রিপিট করছে, এখানে 1 মানে 7 বারবার রিপিট করছে, এখানে 1 4 বারবার রিপিট করছে, এগুলোকে কিন্তু আমি মূলত সংখ্যায় লিখতে পারি। তো সুতরাং এরকম টাইপের কোয়েশ্চেন যদি তোমাদের কাছে থাকে, তোমরা কি করবে, যে সব থেকে ছোট নাম্বার ঠিক তার পরের নাম্বারটাকে নিয়ে নিবে, পরের নাম্বারটাকে নিয়ে অনাবৃত সংখ্যা লেখার চেষ্টা করবে। কি লেখার চেষ্টা করবে, অনাবৃত সংখ্যা লেখার চেষ্টা করবে। কিছুই না, কিভাবে লিখবো, 7 এর পর কি থাকে 8, তাহলে 8 লিখলাম, 8 এর পর 1 2 1 2 3 1 2 3 4 হয়ে গেল। নেক্সট কি, 8 এর পর কি 9 9 1 2 1 2 3 1 2 3 4 শেষ। তারপর কি হবে 1.123 1 2 3 4 1 2 3 4 5। ঠিক আছে, একবার শুধু দেখে নিবে লাস্টের যে সংখ্যাটা লিখবে সেটা যেন কখনোই তোমার এই নাম্বারের থেকে বড় না হয়। ঠিক আছে, এই নাম্বার থেকে কি না হয়, বড় না হয়। ঠিক আছে, তো হয়ে গেল। এবার চলে আসি এমসিকিউতে। ঠিক আছে, এমসিকিউতে চলে আসি। তুমি দেখো এখানে বলছে যে পাই এবং 22/7 কি হবে। মনে রাখবে সবসময় যে পাই কিন্তু তোমার অমূলদ সংখ্যা হবে, কারণ এটাকে তুমি p/q আকারে প্রকাশ করতে পারবে না। পায়ের যে মেন যে মানে ভ্যালুটা সেটা 3.14, এরপর দেখবে অনেক বড় একটা সংখ্যা হয় যেটাকে তুমি মূলদ সংখ্যায় চেঞ্জ করতে পারবে না। তোমার মনে হতে পারে স্যার এটা তো আবৃত দশমিক সংখ্যাও হতে পারে, তুমি ক্যালকুলেটরে করে দেখো, তুমি পাবে না। ঠিক আছে, তুমি ওটাকে অনাবৃত আকারেই পাবে। তো অনাবৃত যদি সংখ্যা হয় তাহলে তো তুমি ওটাকে মূলদ সংখ্যায় পরিণত করতে পারবে না। তো সুতরাং
পাই আমার কি হয়ে যাবে মূলত সংখ্যা। 22/7 কিন্তু আমার মূলত সংখ্যাই হবে, কারণ আমি 22কে পি আকারে আর 7কে কিউ আকারে পাচ্ছি, ঠিক আছে, পি বাই কিউ আকারে পাচ্ছি। তো 22/7 কিন্তু আমার মূলত সংখ্যাই হবে, ঠিক আছে, এটা কিন্তু আমার মূলত সংখ্যাই হবে। নেক্সট দেখে নাও জিরো সংখ্যাটা কি, মনে রাখবে জিরো সংখ্যাটা হচ্ছে অপশন নাম্বার ডি। জিরো আমার অখণ্ড সংখ্যা মানে হোল নাম্বার, পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার, পজিটিভও হবে না নেগেটিভও হবে না কিন্তু ইন্টিজার হবে। মূলত সংখ্যা আমি দেখতেই পাচ্ছিলাম জিরোকে আমি এইভাবে প্রকাশ করতে পারি, পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। বাস্তব সংখ্যা ডেফিনেটলি মূলত সংখ্যা হলে বাস্তব সংখ্যা তো হবে, কিন্তু অমূলত সংখ্যা নয় ডেফিনেটলি, জিরোকে যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে তার জন্য এটা তো অমূলত সংখ্যা হবেই না। নেক্সট, দুটি মূলত সংখ্যার মধ্যে কি আছে, দুটি মূলত সংখ্যার মধ্যে অসংখ্য মূলত সংখ্যা আছে, ঠিক আছে, আমরা বের করেই দেখেছি। যেমন আমাদের কাছে দুটো মূলত সংখ্যা দেওয়া ছিল 4 আর 5 সম্ভবত, তার মাঝখানে আমি দুটো মূলত সংখ্যা বার করে দেখিয়েছি, আমি চাইলে আরো 100টা বার করে দেখাতে পারি, তাই না? তো দুটো মূলত সংখ্যার মধ্যে অলওয়েজ কি থাকে, অসংখ্য মূলত সংখ্যা থাকে। নেক্সট কি রয়েছে দেখো, দুটি অমূলত সংখ্যার মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে, দুটো অমূলত সংখ্যার মধ্যে অসংখ্য অমূলত সংখ্যা রয়েছে, ঠিক আছে, অসংখ্য অমূলত সংখ্যা রয়েছে। এবার কি বলেছে দেখো, একটি সংখ্যা লিখি যেখানে দুটি অমূলত সংখ্যার যোগফল একটি মূলত সংখ্যা, ঠিক আছে, একটি সংখ্যা লিখি যেখানে দুটি অমূলত সংখ্যার যোগফল একটি মূলত সংখ্যা। তো আমি দুটো অমূলত সংখ্যা নিয়ে নিই, একটাকে নিয়ে নিচ্ছি হচ্ছে 2 প্লাস √5। আচ্ছা একটা কথা মনে রাখবে, যদি তোমার কখনো মূলত সংখ্যা থাকে, মূলত সংখ্যা থাকে তার সাথে যদি অমূলত সংখ্যা যোগ হয় তাহলে আলটিমেটলি এর সংস্পর্শে এই মূলত সংখ্যা অমূলত সংখ্যাতেই চেঞ্জ হয়ে যায়। কিসে চেঞ্জ হয়ে যায়? অমূলত সংখ্যাতেই চেঞ্জ হয়ে যায়। তাই জন্য 2 প্লাস √5 কি হচ্ছে আমার একটা অমূলত সংখ্যা হচ্ছে। এর সাথে আমি আরেকটা অমূলত সংখ্যা নিয়ে নিই, আমি ধরো নিচ্ছি যে কত 3 মাইনাস √5, এটাও আমার একটা অমূলত সংখ্যা, শুধু প্লাস না মাইনাস করলে পরে ওই জিনিসটা হবে, ঠিক আছে, মাইনাস করলে পরে ওই জিনিসটা হবে। তো এবার এই দুটো অমূলত সংখ্যাকে যদি আমি যোগ মারি তাহলে কত হচ্ছে দেখো, 2 প্লাস √5 প্লাস 3 মাইনাস √5, √5 কেটে গেল, 3 আর 2 কে যোগ করলে 5 চলে আসলো। তো আমি দেখতেই পাচ্ছি এটা একটা মূলত সংখ্যা, ঠিক আছে, পি বাই কিউ আকারে তুমি প্রকাশ করতে পারছো, শেষ, ঠিক আছে। নেক্সট কি রয়েছে দেখো, একটি সংখ্যা লিখি যেখানে দুটি অমূলত সংখ্যার বিয়োগফল একটি মূলত সংখ্যা। দুটি অমূলত সংখ্যার বিয়োগফল বলছে, দুটি অমূলত সংখ্যা, তাহলে আমি একটাকে ধরে নাও লিখে নিচ্ছি হচ্ছে কত 2 মাইনাস √5, আরেকটাকে ধরে নিচ্ছি আমি 3 মাইনাস √5, হয়ে গেল গল্প শেষ। এবার এই দুটোকে মাইনাস করে দিই তাহলেই হয়ে যাবে। তো যদি মাইনাস করি 2 মাইনাস √5 মাইনাস 3 মাইনাস √5, সবসময় ব্র্যাকেট দিয়ে করার চেষ্টা করবে তাহলে ভুলটা কম হবে, ঠিক আছে। 2 মাইনাস √5, আমি যদি ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে এই মাইনাসটা কি করবে, প্লাস করবে, তাহলে মাইনাস 3 প্লাস √5 কাটা, 2 এর থেকে 3 কে মাইনাস করলাম, কত চলে আসলো -1। আচ্ছা একটা কথা যেটা তোমাদের অনেকেরই মনে হতে পারে যে স্যার এখানে মাইনাস চলে আসলো, এটা কি মূলত সংখ্যা হবে? ডেফিনেটলি হবে। কেন? এটাকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, -1 ডিভাইড বাই 1, পি এর ভ্যালু কত চলে আসছে -1, কিউ এর ভ্যালু কত 1। আমি দেখতেই পাচ্ছি যে কিউ আমার নট ইকুয়াল টু 0 আসছে, কিন্তু তোমার মনে হতে পারে স্যার এখানে যে মাইনাস রয়েছে। একটা জিনিস মনে রাখবে, যখনই তোমরা মূলত সংখ্যার ডেফিনেশন পড়বে তখনই তোমরা কি পাবে, যে পি এর যে সংখ্যাগুলো সেগুলো সবগুলো কি হবে, পূর্ণ সংখ্যা হবে। কি হবে? পূর্ণ সংখ্যা হবে। শুধু পি না, কিউও তাই, কিউও কি হবে, পূর্ণ সংখ্যা হবে, কিউও কি হবে, পূর্ণ সংখ্যা হবে। এবার আমরা দেখেছিলাম যে পি যদি পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যার মধ্যে তো পজিটিভ নেগেটিভ দুটোই থাকে, তাই না, পজিটিভও থাকে নেগেটিভও থাকে। তার জন্য আমি কি বলতে পারি, আমি বলতে পারবো যে -1/1 এটা কি হয়ে যাচ্ছে, আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি। যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি সুতরাং এটা কি সংখ্যা, মূলত সংখ্যা, ঠিক আছে। তো কমপ্লিট, খতম, ঠিক আছে। এবার এই যে টপিকটা থাকলো, এই টপিকটাকে তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। মন দিয়ে জিনিসটাকে খুব ভালো করে রিভাইজ করবে, তুমি দেখবে যে এই চ্যাপ্টারটা খুবই ইজি হয়ে গেছে। আমি চেষ্টা করলাম তোমাদের প্রথম দিক থেকে বোঝানোর, তোমাদের পুরনো যে টপিকগুলো ছিল সেগুলোকে ক্লিয়ার করে দেওয়ার, ঠিক আছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা নতুন দেখছো আমাদের চ্যানেলটাকে, তারা আমাদের চ্যানেলটাকে শেয়ার করো, লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে তোমরা আমাদের লেটস ইমপ্রুভ পরিবারের পার্ট হয়ে যাও এবং
আমাদের যে এই যে পরিবারটা সেটা আরও বড় করে তোলো, যাতে আমরা তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।